পুরুষের সর্বশেষ স্কুল হলো তার বউ। এরপর তার আর কোনো জ্ঞানের প্রয়োজন হয় না এবং পূর্বের অর্জিত জ্ঞানও কোনো কাজে লাগে না। জীবনে কাঁচা মরিচের মতো একটা কামব্যাক দরকার। হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে। মেয়েরা পুরুষের হৃদয় এক নিমেষেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেওয়া শক্তি। অথচ আশ্চর্যের ব্যাপার, ওরা নিজেদের হৃদয় নিজেরাই চিনতে পারে না। 1 কেজি সোনার মূল্য 50 লক্ষ টাকা, 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। ফ্যাক্ট হলো, এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য অনেক বেশি দাম। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু তাকে বোঝার মতো কেউ থাকে না। রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়, তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয়, নিজের একটা বাড়ি হয় না। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। জীবনে খুশি থাকার উপায়: নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। নাম্বার 3, যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না। নাম্বার 4, যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 5, জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না। আর নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে সম্পর্ক রেখো না। যখন অর্থ থাকে তখন সবাই কেমন আপন হয়েই থাকে, আর অর্থ না থাকলে পরিচিত মানুষগুলো পর হয়ে যায়। একদিন ব্যথা অর্থকে বলল, তুমি কত ভাগ্যবান যে সবাই তোমাকে পাওয়ার চেষ্টা করে, আর আমি কত অভাগা দেখো, সবাই আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। অর্থ বলল, ভাগ্যবান তো তুমি, তোমাকে পেলে সবাই নিজের লোকের কথা মনে করে। অভাগা তো আমি, আমাকে পেয়ে সবাই নিজের লোককে ভুলে যায়। পৃথিবীর সব জিনিসই দামি, কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর। মুখের উপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু, মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম, উভয় মরলে যে কাঁদে সে মানুষ। মেয়েরা যেখানে দুঃখ পাবে সেইখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত থাকে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম। সময় বদলাতেও সময় লেগে যায়, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কখনো ভালো গুণ দেখতেও চাইবে না। সব মেয়ে টাকার কাঙাল নয়, সব পুরুষ অত্যাচারী নয়। বিয়ে করলে মোটা মেয়েকে করুন। মনোবিজ্ঞান অনুসারে মোটা মেয়েদের রাগ কম হয় এবং এরা নিজের স্বামীকে খুব বেশি ভালোবাসে। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারো বাড়ি হোক বা কারো মন। যে সম্পর্কে একবার ফাটল ধরে সেই সম্পর্ক জোড়াতালি দিয়েও টিকে না। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাঁচতে দেখলেও ধরতে ইচ্ছে করে না। যে সেই কষ্টটা পায় সেই জানে। যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। আজ যার কারণে হাসছো একদিন তার কারণেই কাঁদতে হবে, পার্থক্যটা শুধু সময়ের। আমরা যে স্মৃতিগুলো সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না সে ভালোবাসা বিচ্ছেদ হওয়াই ভালো। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবে। মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে, এটাই প্রকৃতির নিয়ম। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে, কারণ যার চিন্তা যেমন তার ভাবনাও তেমন। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল থাকে কম,
কিন্তু তারা ভেজালে পড়ে বেশি। বেঈমান কখনো অপরিচিত কেউ হয় না, খুব পরিচিত মানুষগুলোই বেঈমানি করে। মনে রেখো, যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতেও অনেকটাও কষ্টও পায়। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনোই ভালোবাসা জোটে না। অহংকারী মানুষগুলো মাটিতে পা ফেলে যেমন হাঁটতে চায় না, ঠিক তেমনই তারা ডানা মেলে আকাশে উড়তেও পারে না, কেননা অহংকার হলো ভারী একটা বোঝা। দিনে দিনে বুঝতে পারবেন একা থাকা বিরক্তিকর নয়, শান্তিপূর্ণ। কাউকে জবাব দেবার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটা কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাবটা না দেওয়া অনেক বেশি শক্তিশালী। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয়, কারণ নানাজন নানা পরামর্শ দেয়। ভুলেও একাধিক বন্ধু রাখবেন না। শত্রুর সাথে লড়াই করে জিতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিক। এখন ভালোবাসা বলতে কিছুই নেই, সবাই নিজের দরকারে চলে। কোনো বিবাহিত নারীর সাথে সম্পর্ক করতে চাইলে তাকে এই 3টি কথা বলুন। 1, অনেক বেশি বেশি তার রূপের প্রশংসা করুন। 2, তাকে বলুন তাকে ছাড়া আপনার অন্য কাউকেই আর ভালো লাগে না। আর 3, সারা জীবন তার পাশে থাকার ভরসা দিন। জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কথা গায়ে লাগানো যাবে না। ভেঙে পড়ার কিছু নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। মানবতা দেয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। যত কাছের মানুষ হোক, কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য কি করেছো, তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য কি করনি। তুমি দুষ্ট লোকের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, সে তোমার ক্ষতি করবেই। কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না, কাউকে ঠকিয়ে কোনোদিন ভালো থাকা যায় না, কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই পায়। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া যায় না। একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে। সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকের মুখোশ পরে থাকে।